তোর এত বড় সাহস তুই আমার সাথে বেয়াদবি করিস? স্যার আমাকে মারলেন আপনি? হ্যালো বন্ধুরা, জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এখন এক টান টান উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। 23 এবং 24তম পর্বে আমরা দেখেছি অনেক আবেগ, ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের জাল। কিন্তু 25তম পর্বে কি মেঘলা আর অনিকের জীবনের জটিলতা কাটবে, নাকি রাতুল আর বৃষ্টির নতুন কোনো চাল তাদের জীবনকে আরও বিষিয়ে তুলবে? আজকের রিভিউতে আমরা আলোচনা করব গত পর্বের মূল ঘটনা এবং 25তম পর্বে যা ঘটতে পারে তার এক্সক্লুসিভ প্রেডিকশন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গত 2 পর্বে আমরা দেখেছি সম্পর্কের এক চরম অস্থিরতা। একদিকে মেঘলা তার জীবনের কঠিন সত্যগুলো নিয়ে লড়ছে। সে জানতে পেরেছে যে সে তার বর্তমান বাবা মায়ের আসল সন্তান নয়। অন্যদিকে অনিকের সাথে তার দূরত্ব বাড়ছে। অনিক বৃষ্টির সাথে সাব্বিরের ঘনিষ্ঠতা দেখে চরম সন্দেহ পোষণ করে। এমনকি সাব্বিরের হাতে বৃষ্টির লেখা পুরনো একটি লাভ লেটার পেয়ে সে বিশ্বাস হারিয়ে ফেলে। তবে সত্যটা ছিল অন্যরকম। সাব্বির পরিষ্কার করে দেয় যে বৃষ্টি সবসময় অনিককেই ভালোবেসেছে। তারা ডাক্তারের কাছে গিয়েছিল অনিকের বাবা হওয়ার স্বপ্ন পূরণ হবে কিনা তা জানতে। কিন্তু রিপোর্ট অনুযায়ী বৃষ্টি মা হতে পারবে না। 25তম পর্বে বড় কোনো নাটকীয়তা আসতে পারে। মেঘলা অনিককে ছাড়াই তার সন্তানকে বড় করার শপথ নিতে পারে। তবে অনিক কি তার ভুল বুঝতে পেরে মেঘলার কাছে ফিরবে, নাকি বৃষ্টির অসুস্থতা তাকে বৃষ্টির পাশেই আটকে রাখবে? বন্ধুরা, 25তম পর্ব হতে যাচ্ছে অনেক বেশি ইমোশনাল এবং অ্যাকশনধর্মী। রাতুল কি সত্যিই মেঘলাকে বিয়ে করতে পারবে, নাকি মেঘলা তার বুদ্ধিতে রাতুলকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।